এখন লাইভে এসে কাঁদছে হাসিনা। পাপ করলে ভোগ করতেই হবে, হবে না? হবে না? এত বড় পাপ করেছে, কত হাজার হাজার আলেমের উপরে জুলুম করেছে, তো সে তো নিজেই বুঝতে পেরেছে। তবে হ্যাঁ, একটা কথা, একটা লোক কিন্তু একা অপরাধী নয়, একা অপরাধী, তার সঙ্গে সবাই অপরাধী। সে এখন বলতে চাইছে আমার বোন আমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে, সে সাইড হয়ে গেছে, আর পাত্তা দিচ্ছে না। তার ছেলে তার মেয়ে তাকে পাত্তা দিচ্ছে না। তাইলে ভাবতে হবে, আপনি যখন রাজত্ব চালাবেন আপনাকে উমরের মতো রাজত্ব চালাতে হবে। আর আজকে যে হাসিনা কাঁদছেন, সেই হাসিনাকে বলবো আপনার উচিত ছিল ন্যায় ভাবে দেশ চালানো, ন্যায় পালন। শুনেলেন, শুধু হাসিনা নয়, পৃথিবীতে যেই নিজের প্রজার উপরে, দেশের মানুষের উপর অত্যাচার করবে, সে যত বড়ই বাপের বেটা হোক, আল্লাহর মার যখন পড়বে তার কোনো রিহাই থাকবে না। শ্রীলঙ্কার রাজাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমি মোবাইলে একটা ক্লিপ দেখলাম, সেই ক্লিপে একজন আর্টিস্টের ক্লিপ, সে একজন বিয়ে হচ্ছে একজনের সাথে, তো সে বলছে ये लड़की जो है इससे प्रेम करती है, इससे मोहब्बत करती है, आप इसके साथ शादी क्यों दे रहे? तो ये जब इससे मोहब्बत करती इससे शादी करा दो। तो সেখানে যে ছিল পণ্ডিত, সে বলছে मैं भविष्य जानता हूं, मुझे मत सिखाओ। तो बोले आपको सब मालूम है? बोले हाँ। बोले अच्छा, अब बताओ खुद के बारे में तुम्हारा भविष्य क्या है? बोले मेरे को मालूम है। तो और पाशे और बंधु থাকছে, তাকে বলছে एक काम करबे? बोले क्या करूं? बोले बंदूक निकाल और बाबा का कानपट्टी पे लगा। और कानपट्टी पे লাগিয়েছে। बोले आप घोड़ा दबा, घोड़ा माने सुईज मार। तो से बोलছে क्यों? बोले नहीं, आपको तो पूरा कॉन्फिडेंस है ना, आप नहीं मरेंगे, क्योंकि आपको भविष्य मालूम है, तो हम गोली चलाएंगे, तुम्हारा सर पे आर पार नहीं होगी। बाबा भये बेहुश হয়ে পড়ে গেল, মানে মাল নিজেই জানে যে আমার মৃত্যু কখন হবে। কথাটা বুঝতে পারেন? আমাদের দেশে এইভাবে কারবার চলছে, তা না হলে অবাক লাগে। শুনেলেন, মুসলমান নামাজ পড়বে না, রোজা রাখবে না, দিনদার হবে না, পরেজগার হবে না, রাসূলের আখলাক আনবে না, ব্যবসা করছে, অবাক লাগে। প্রত্যেক দিন 10,000 রোজগার করে। কত বললাম? 10,000। একটা লোক রোজ 10,000 করলে মাসে কত হবে বাবা? হিসাব করুন, 3 10 30, 3 লাখ। যে লোকটা 3 লাখ ইনকাম করছে, তার ব্যবসা এক সপ্তাহ একটু খারাপ গেছে, সে এখন ইয়াসিনের কাছে এসেছে, আমার আব্বাজির মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000, আমি শিক্ষক, আমার বেতন কত বললাম? 11,000। তো আমার কাছে যে 3 লাখ টাকা মাসে পায়, আর আমি মাসে 11,000, আমাকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দিন। তো তাবিজটা কার দরকার? আমার না তার? আমার দরকার। প্রথম বরকতটা আমি নেব। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক দেখেছেন যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? কিন্তু আমাদের দেশের লোক, হুজুরের বেতন 5,000, যে লিখছে তাবিজটাতে মাসে ইনকাম করে 5 লাখ, হুজুরকে বলছে বরকতের তাবিজ দাও। আমাদের তাবিজে বরকত হলে বর্ধমানের রাইস মিল গুলো তো আমাদের বাপ বেটার হতো। পশ্চিম বাংলার সব থেকে দামি ব্র্যান্ড রাইস মিল, ব্র্যান্ডেড রাইস মিল আমার বাড়ির কাছে। টিভিতে অ্যাড দেয়, লাল বাবা গোল্ড, নাম্বার 1 চাল, পশ্চিম বাংলার নাম্বার 1 ব্র্যান্ডেড চাল, লাল বাবা গোল্ড, ভদ্রেশ্বর রাইস মিল আমার বাড়ির কাছে। কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট, খুব ভদ্র তারা ব্যবসা চালাচ্ছে। তো ওই মিলটা উনাদের কি করে হতো? আমরা বাপ বেটা তাবিজ মেরে তো টেনে নিতাম নিজেদের কাছে। কথাটা বুঝতে পারেননি? সমাজকে কে বুঝাবে? আরে তাবিজের কাজ করলে তবে তাবিজ কাজে লাগে। কথাটা বুঝতে পারেন? আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনার শরীর খারাপ কিংবা আপনার সন্তানের শরীর খারাপ, আপনাকে কিচ্ছু করা লাগবে না। 11 বার সূরা ফাতিহা পড়ুন, আয়াতুল কুরসি পড়ে পানিতে দম করে খাইয়ে দেন, আল্লাহ চাই শিফা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশের লোক একটা নামাজি, একটা মুসল্লি, একটা পরেশগারের থেকে বিশ্বাস কাকে বেশি করে জানেন? হারামখোর গাছতলায় গাঁজা খায়, মাজারে বসে আছে বলে ওর কাছে কিছু মাল পাওয়া যায়।
ওই জীবনে নামাজ পড়ে না, মদ খায়, এর উপরে বিশ্বাস আছে, কিন্তু এই চাচা 5 ওয়াক্তে নামাজ পড়ে, এর উপরে বিশ্বাস। আমি বলে যাচ্ছি, যদি কেউ মাজারে বসে তাবিজ লেখে আর সে যদি নামাজি না হয়, সে যদি দিনদার না হয়, সে যদি কুফরি করে আর শিরক করে, তার থেকে ভালো এই চাচার জুতো বোয়াবেন নেকি পাবেন। আমি ইয়াসিন বলে গেলাম, এটা মাথায় রাখবেন আমার ভাই। বড় কষ্ট। আপনি কলকাতায় যান, হাওড়া স্টেশনে নামবেন, চলে যান, শিয়ালদাতে নামবেন, চলে যান, অ্যাটার্চি খুলে বসে আছে, অ্যাটার্চি সামনে ফাল্লামা, মাথায় সরষের তেল মেখেছে, দিয়ে ছিড়া চটের উপরে বসে আছে। সে কি করছে? আর বোর্ড লাগাইছে, অমুক জ্যোতিষী বর্ধমান থেকে গিয়ে নামছে, কৃষ্ণনগর থেকে গিয়ে শিয়ালদায় নেমেছে কলকাতায়, কি করে? চাকরি করে, 1 লাখ বেতন পায়, 50,000 বেতন পায়। বেরিয়ে দেখছে বসে আছে ফালনামা খুলে। সে কি করে? লোকের ভবিষ্যৎ বলছে, অথচ সে ছিড়া চটে বসে। যে হাত দেখাচ্ছে তার বেতন 1 লাখ, যে দেখছে সে ছিড়া চটে বসে আছে। যে দেখাচ্ছে সে যখন অফিসে যাবে আর চেয়ারে বসবে, কর্মচারী আছে, এই নরেন চা নিয়ে আয়, আনছি স্যার, কাপ আর ডিশটা হাতে ধরিয়ে দেবে, টিফিনটা নিয়ে আয়, আনছি স্যার, ব্রেকফাস্টটা নিয়ে আয়। আমার কর্মচারী আছে, আর যে দিচ্ছে, যে হাত দিচ্ছে, আরে বাপ রে, তোমার তো মনে হচ্ছে একটু গোলমাল যাচ্ছে ভাগ্যটা, তোমার বউয়ের সঙ্গে ঝামেলা চলছে। এই দেখলে শালা রোজ রাতের বেলায় ঝগড়া হয় বউয়ের সাথে, তাহলে মালটা ঠিকই লেগে গেছে, আর ভাগ্যটা একটু গোলমালু যাচ্ছে, টাকা থাকছে না। কি করতে হবে? বললে এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি বানিয়ে হাতে লাগাবে, তোমার ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে। এইটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে, বিবি ভালোবাসবে। কিন্তু একবারও কেউ বলছে না যে তুই কেন ছিড়া চটে বসে এই ভাগ্যের আংটির পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেন? যে দিচ্ছে সে ছিড়া চটে বসে, আর যে লিখছে 50,000 বেতন পায়। দুঃখটা বুঝতে পাচ্ছেন কোথায়? যে অফিসে চায়ের কাপ চার হাতে চলে আসে, আর যে লোকটা একটা পাথর বিক্রি করলে 2টো রুটি খেতে পাবে, গঙ্গার ধারে হাওড়া স্টেশনে বিক্রি করছে 20 টাকায় 3টে রুটি একটু সবজি, ওইটা খেতে পায় হারামখোর। আর আপনি যেটা চাইবেন অফিসে অর্ডার করলেই চলে আসবে টেবিলে, অথচ এই লোক ওর উপরে বিশ্বাস। আপনি বিশ্বাস করেছেন। দোকানে গিয়ে অনেকজন বলছে, ভাই ওই 20 ঘরের লটারিটা দে। কেন? বলছে এটা আমার লাকি নম্বর। শিরকের সমান, শিরকের গুনাহ হবে। তুমি ওই লটারির উপরে বিশ্বাস করেছো, ওই নম্বরের উপরে বিশ্বাস। আর ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ কেমন বলে দিন। আজকে আপনারা কি খেয়েছেন জানি না, আপনারা কি খেয়ে এসে বসেছেন জানি না। আমি তো বাড়ি থেকে বের হয়েছি, রাস্তায় মনে করেছিলাম কিছু খাবো না। বাবুরা আমাদের লেগে কি কি খাওয়াইছে আমি বলবো না, কি বুঝলেন? আসার সময় আমার বন্ধু এই জগৎপুরে বাড়ি, নাসির ভাই নার্সিংহোমের মালিক, তেনার মা ইন্তেকাল করেছিল, আমি দেখা করতে গেলাম। তো আমি নিয়ত করেছি কিচ্ছু খাবো না, কিন্তু সে গাদা নাস্তার আয়োজন, আমরা খেতে চাইবো না, আল্লাহ রুজি পৌঁছে দিবে। আমি বলে যাচ্ছি সবাই নিয়ত করুন রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যার কারণে মৌলবীদের দিকে তাকিয়ে দেখুন, আলেমদের দিকে আমরা চাই না আমাদের দস্তরখানে খাবার পৌঁছে যায়। আপনি বাড়িতে দেশি মুরগির মাংস খাবেন, আপনার হাঁসখালির এলাকার মাদ্রাসায় যাবেন, ঘ্যাট রান্না হয়। অনেক সময় বড় লোকরা গিয়ে মাদ্রাসার ঘ্যাট খেয়ে কি বলে জানেন? এত মজা, কিন্তু বউ রাঁধলে মজা হবে না। ওই মজাটা ইখলাসের, ওই মজাটা হালালের, ওই মজাটা হচ্ছে দিনদারি, অন্য কিছু নয়। স্বাদটা ওই জায়গায় বেড়ে যায়। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে হারামের উপরে ভরসা করবেন না, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মনে করছেন রুজির মালিক আল্লাহ কেমন, তাদেরকে অনুরোধ করে বলছি একটু বিজ্ঞানটা পড়বেন, একটু সায়েন্সের ছেলেদের সঙ্গে যোগাযোগ করবেন। 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে,
সব থেকে সমুদ্রের তলে বড় প্রাণী, যে 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায় 10 টন, তার নাম হচ্ছে নীল তিমি। কে রুজি দান করে? একটা হাতি জঙ্গলে 1 কুইন্টাল 10 কুইন্টাল 1 টন খাবার খায়, কে রুজি দান করে? অ্যামাজনের জঙ্গল, বাংলাদেশের মতো 18টা দেশ ঢুকে যাবে অ্যামাজনের জঙ্গলে, সেখানে এতগুলো প্রাণী, কে রুজি দান করে? আর তুমি মাত্র 100 গ্রাম চালের ভাত খাও, তুমি 50 গ্রাম চালের ভাত খাও, তোমার রুজি আমার আল্লাহ মাপতে পারবে না। যারা মনে করছেন রুজির মালিক আল্লাহ কেমন, তাদেরকে বলছি, কলকাতায় বাঙ্গুর হসপিটালে যাও, পিজিতে যাও, দিল্লি টাটা মেমোরিয়ালে চলে যান, 100টা বড় লোক দেখতে পাবেন, কোটি কোটি টাকার মালিক। ক্যান্সার হয়েছে লিভারে, গলা দিয়ে ফেরে নালি ঢুকানো আছে, লিকুইড খাবার যাচ্ছে, শুধুমাত্র জুস পানি জাতীয়, অন্য খাবার নেই। কারোর পায়খানা হয় না, পায়খানার ঝুলা লাগানো আছে, সে যে খাবার খায় হজম হয়ে কখন পায়খানা হয় সে নিজেই জানে না, ঝুলাতে অটোমেটিক ঢুকছে। আর আপনি চাষিবাসী লোক নিজের হাতে ডাল ভাতটা খেতে পাচ্ছেন, পায়খানাটা ঠিক হচ্ছে, রাতে ঘুমটা ঠিক হচ্ছে, ফজরের সময় উঠে আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করুন, আল্লাহ তোমার থেকে বড় দয়ালু কেউ নেই, তোমার থেকে বড় রহম করনেওয়ালা কেউ নেই। আপনি আমাকে সুস্থ রেখেছেন। সকালবেলায় উঠে কৃষ্ণনগর টাউনে চলে যান, হাঁসখালি বাজারে যান, 100টা বড় লোক টাউনে বাস করে, সকালবেলায় উঠে আন্ডার প্যান্ট পরে ছুটে, ডাক্তারে বলেছে 6 সুগার 3 কিলোমিটার হাঁটবে, কত কষ্ট। যদিও আল্লাহ নিয়ামত, আমি উদাহরণ স্বরূপ বুঝাচ্ছি। যারা মনে করছে রুজির মালিক আল্লাহ কেমন, তাদেরকে অনুরোধ করছি, কোটি টাকার মালিক আপনার এলাকায় খুঁজলেন, লাখ লাখ টাকা আছে, কিন্তু প্লেটে যখন বসে পুরা রুটি আর করেলা ভাজি খেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? আর আপনি চাষিবাসী, আল্লাহ যা জুটিয়েছে, যেটা এসছে সবটাই খেতে পাবেন, এর থেকে বড় দয়া আর আল্লাহর কি নিবে? এর থেকে বড় রুজি আর কি নিবে? আমাদের দেশের লোক মনে করে রুজি মানে অনেক টাকা আসা, না। যারা গরিব মানুষ আছেন তারা কান করে এই কথাটা শুনবেন। হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু, সকলে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হাদিস বর্ণনা করলে, আমার সাহাবীরা শোনো, একজন বড়লোক মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে। কেন? আল্লাহ যাকে যত মাল দিয়েছে পাই টু পাই হিসেব লাগবে, পাই টু পাই, এক চুল ছাড় পাবে না, পাই টু পাই হিসেব লাগবে। আপনি কি মনে করেছেন এমনি পেরিয়ে যাবে? জান্নাত খোলা রাখা আছে, পেরোতে পারবেন না। নাম্বার 2, আপনারা বলুন, মদ স্পর্শ করা হারাম না হারাম না? হারাম। আপনার এলাকায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে তো খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনার জানা আছে একটা অমুসলিম ভাই, একটা হিন্দু ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে, যদি এটা জানতে হয় কৃষ্ণনগরে গিয়ে 34 নম্বর জাতীয় সড়কে চাপুন, বহরমপুরের দিকে যান। আমি এই রাত্রে জলসা শেষ করে, কালকে আমার কিষানগঞ্জের কাছে জলসা আছে, আমি রাত্রি বেরিয়ে চলে যাব। দিনের বেলায় দুয়ার মজলিস করব, রাতের বেলায় প্রোগ্রাম করব। আমি এখান থেকে গাড়ি ছাড়বো, যেটার উপর দিয়ে যাব বহরমপুর পার হয়ে পলসন্ডা মোড় বলে একটা মোড় আছে, আর সেই মোড় পার করে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের দু ভাই, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হোটেল চালাচ্ছে। 3টে বোর্ড লাগিয়ে রেখেছে হোটেলে। কটা বললাম? 3টে। নাম্বার 1, মদ পান করা নিষেধ। নাম্বার 2, মদ বিক্রি নিষেধ। নাম্বার 3 হচ্ছে নো স্মোকিং, ধূমপান নিষেধ। তার কারণ কি জানেন?
তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি 70% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম, নেশাগ্রস্ত জিনিস হারাম, যার কারণে তারা এই জায়গাগুলোকে দূর রেখেছে ব্যবসা চালাবার জন্য। অথচ তার হোটেল থেকে আমি আশেপাশে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। আচ্ছা বলুন, যে লোকটা সুদ জেনে সুদ খেলো, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সুদ হারাম, এটা জেনে সুদ খাচ্ছে। যে লোক জানে মদ খাওয়া হারাম অথচ মদ পান করছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আজকে সমাজ কি করে মুসলমান তোমার কাছে সুদ হালাল হয়ে গেল? মুসলমান তোমার কাছে কি করে লটারি হালাল হয়ে গেল? মুসলমান তোমার কাছে মদ গাঁজা কি করে হালাল হয়ে গেল? হে আমার মুসলমান ভাই, আফিং হিরোইন তোমার কাছে কি করে হালাল হয়ে গেল? মুসলমান তো সে হারাম জিনিস থেকে দূরে থাকবে, হালালকে আঁকড়িয়ে ধরে নেবে। অথচ জলসার পর জলসা হয়ে যাচ্ছে, বয়ানের পর বয়ান হচ্ছে। সুদের বয়ান কেন হয় না? গাঁজা মদের বয়ান কেন হয় না? আমার বলা প্রত্যেকটা মুসলমান ভাই, এই দেখেন এই বোতলটায় পানি আছে, এটাই ধরলেন মদ আছে, এই বোতলটা ইসলামে স্পর্শ করা হারাম। এটা হচ্ছে ইসলাম। অথচ মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, মদ বিক্রিও করছে, মদ পানও করছে। আপনি কেমন মুসলমান কি করে বলছেন? আপনারা বলুন তো, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ? জোরে বলুন। ফরজ। আমি বলে যাচ্ছি, পুরো হাসখালি থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু আপনাদের এখানে নয়, গোটা পশ্চিম বাংলায় যতগুলো জলসা করছি, 100টা বছরে যদি আমি 300টা জলসা করি, 300টার মধ্যে 280টা জলসা কমিটির মধ্যে 3 ভাগ লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? আমি কারো পরোয়া করি না, আমাকে দাওয়াত দিতে হবে না, বাস্তব বলছি। জলসা করে লাভ কি তুমি যদি 5 ওয়াক্তের নামাজি না হও? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। শুনবেন, আমাদের দেশের কিছু লোক আছে নেমো খারাপ, তারা চায়ের দোকানে কি বলে, নামাজ রোজা না করতে পারি, গ্রামে আমি ভালো লোক। এরকম মাল আছে না? গাদা আছে, নামাজ রোজা করে না, কিন্তু চায়ের দোকানে বাজারে বলে আমি নামাজ রোজা না করতে পারি, আমি ভালো লোক। তারা কান খুলে শুনবেন, কোরআনের আয়াত শোনাবো তাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মারাত্মক কথা বললেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে আর তারা গর্ব করে বলে আমরা নামাজ না পড়েও আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, আমরা নামাজ রোজা না করেও ভালো লোক। তারা কান খুলে শুনেন, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা রাস্তায় জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আর একটাই জাহান্নামীরা। জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দিবে, কাদেরকে দাঁড় করাবে, দাঁড়াও ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে ভদ্রলোক, তোমরা বলতে আমরা ভালো লোক, আজকে কেন জাহান্নামী? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এটা নাম্বার 1। আজকে জানেন আমাদের মুসলমান ইচ্ছাকৃতভাবে কতগুলো লোক নামাজ কাজা, তার 1 নম্বর দলিল দিচ্ছি, মারাত্মক। আমি সেদিনে দেখলাম জানাজার নামাজে আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিল। তার কারণ একটাই, প্রায় জায়গায় দেখি আমার আব্বাজি আজ 60 বছর জলসা করছে, উনি বলে আসছে, আর আমি 18টা বছর জলসা করছি, 18টা বছর বলে আসছে। আজকে আপনারা চিনেছেন, আমাকে মনে করেন না, এটা 2 বছর 5 বছরের বক্তা। তখন মোবাইলই ছিল না আমি যখন জলসা করেছি। 18 বছর জলসা করছি, আল্লাহর রহমত। এটা আমার 18 বছরে পড়েছে জলসা। বিশ্বাস করুন, মসজিদে মাইয়াত হয় গ্রামে, এলান হলো জোহরের পরে জানাজার নামাজ হবে। উজু করে কিছু হারামখোর দাঁড়িয়ে আছে, শুধু তারা জানাজা পড়বে, অথচ ফরজ নামাজ পড়ে।
ঠিক বললাম না ভুল বললাম? কত বড় কষ্টের বিষয়। যে লোক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো, এই লোক বড় পাপ করলো। আরে কিছুই জানো না, কমপক্ষে ইমামের পেছনে কমপক্ষে 4 রাকাত মাথা তো ঠুকেলে আল্লাহ যদি কবুল করে তুমি আস্তে আস্তে সব শিখে যাবে। সেই দিনে যদি মনোভাব পাল্টায়, আল্লাহ আজকে মাথা ঠুকলাম, মাইয়াতে এসেছি, আল্লাহ আমাকে নামাজের জন্য কবুল করে নাও, সেই দিনে কবুল হয়ে গেলে তুমি সব শিখে যাবে। কমপক্ষে সেই দিনেও মাথাটা ঠুকে না, উজু করে দাঁড়িয়ে আছে, এই আলেমরা আছে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ আছে? এই বাবু গুনাহ না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়ে, বড় গুনাহ। আমাদের সমাজের লোক ইচ্ছাকৃতভাবে ছাড়ে। মসজিদের পাশে গ্রামে 4টা চায়ের দোকান, 3 ঘন্টা হারাম করার চায়ের দোকান আড্ডা মারছে, অথচ মসজিদে নামাজ পড়ে। তাদেরকে নামাজের দাওয়াত দিলে ইমামকে কি বলে? মৌলবীদিকে সময় হয় না। তোমার সময় হয় না, চায়ের দোকানে 3 ঘন্টা গল্প করো, তুমি কি করে জান্নাতে? আর আমাদের দেশের লোক আরো নামাজ পড়ে না, রোজা রাখে না। তার কারণ কি? এক শ্রেণীর হুজুর। এই হুজুরগুলো মার খাবে কেন? আপনি নিয়ত করেছেন, চিন্তা নাই, যত পাপ করবি কর, মরে যাওয়ার পরে তো আমাদের দেশে সিস্টেম আছে, হুজুর এসে মিলাদ পড়াবে, জান্নাত রেডি, তাই না? 40 দিনে মিলাদ হবে, 35 দিনে মিলাদ করবে, হুজুর দোয়া করবে। 3 বোতল মদ খেয়ে হাঁসখালিতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বলে চিন্তা নাই, হুজুর আসবে, হুজুরের দোয়া, আল্লাহ জান্নাতুল ফিরদৌস দিয়ে দাও, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, দোয়া হয়ে গেল। হুজুরের পর দেশি মুরগি দিয়ে রুটি খেতে বসেছে, আমাকেই দাওয়াত দিয়েছেন ধরে, দেশি মুরগি দিয়ে রুটি খাচ্ছি। জিজ্ঞেস করলাম, বাপ কি করে মারা গেল? হুজুর ছেলে খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়েছে। আমি বললাম, তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? আমাকে মারবে না ফেরেশতা। 3 বোতল মদ খেয়ে অনেক জনার মনে মনে হবে, হুজুর আপনি দোয়া করেছেন, আর সে মদ খেয়ে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে দোয়া করা যাবে না, জান্নাত পাবে না? সারা জিন্দেগি গাঁজার ভাটিতে, মদের ভাটিতে, পাপের সাগরে ডুবে মারা গেল, আর আপনি তার লেগে মৌলবি ডেকে দোয়া করছেন, তাকে জান্নাতে পাঠাতে হবে। শুনে রেখে দেন আমার বন্ধুগণ, আমার ভাই, পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক কেউ এসেছে? জোরে বলুন। কিয়ামত পর্যন্ত কেউ আসবেন? আসতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মারা যাবে, মৃত্যুর শয্যায় আছেন, জানে জাকামদানি চলছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, আমি আপনার ভাইপো মুহাম্মদ আল্লাহর নবী, আপনি একবার খালি কলমাটা পড়লেন, একবার, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাই। নবীজি চাচার উত্তর কি এলো? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, শুনে নাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমি যাকে হিদায়াত দেব সেই হিদায়াত পাবে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চোখ দিয়ে পানি এসছে, রাসূলের চোখে পানি। নবীজি চাচা যান দুনিয়া ছাড়লেন, এরপরে নবীজি আল্লাহর কাছে দোয়া চাইলেন, কি বলে? আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। তিনি চাচার জন্য ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, কি নিয়ে? কোরআনের আয়াত নিয়ে, নসিহত নিয়ে, উপদেশ নিয়ে এলো। কি উপদেশ? মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বদ্দিন হয়ে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের লেগে দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন।
এরপর আপনি ভেবে দেখুন আপনার ছেলে জীবনে আল্লাহ রাসূলের নাম মুখেতে আনেনি, সারা জিন্দেগি মদের ভাটিতে আর গাঁজার ভাটিতে মারা গেছে জীবন কাটিয়ে। আপনি বলছেন আপনার ছেলে, শুনেলেন কোন ছেলে, সে হাজী সাহেবের বেটা হোক আর আলেমের বেটা হোক আর পীরের বেটা হোক, সে যদি নাস্তিক হয়ে মারা যায় আর যদি সমাজে প্রকাশ পাওয়া যায় এই ছেলেটা ধর্মে বিশ্বাসী ছিল না, নাস্তিক, এটা যদি প্রকাশ পেয়ে যায়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার দাফন কাফন করা যাবে। যদি বলেন কি করব, কুকুরকে খাইয়ে দাও, নদীতে ফেলে দিয়ে এসো, দাফন কাফন কবরস্থানে করা যাবে। জানাজার নামাজ আর দাফন কাফন কার জন্য হয়? মুমিনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুমিনের জন্য হবে, বেঈমান কাফেরের জন্য নয়। যে ছেলে নাস্তিক হয়ে মারা গেছে, আপনি যেমন বলে দিন তসলিমা নাসরিন যদি মারা যায়, তার জানাজার নামাজ যদি কোনো মৌলবি পড়ায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই মৌলবিকে আল্লাহ কিয়ামতের দিনে কঠিন পাকড়াও করবেন। বিসমিল্লাহ। আপনাদের মনে মনে হচ্ছে বক্তা এসছে ইয়াসিন সাহেব, আমার পরে আর একজন আসবে, কি নাম, কলিমুল্লাহ জিহাদ, কে বলেন, সে আপনাদেরকে আর একবার লাচাবে। তো এই বক্তা দিকে ডেকে আপনারা কি মনে করছেন এরা দোয়া করে দিলে জান্নাতে চলে যাবে? কালকে আমি যেখানে জলসায় ছিলাম মুর্শিদাবাদে, কি বুঝলেন, আমার আগের বক্তা আদায় করছিল মাদ্রাসার জলসা, তো যেই টাকা দিচ্ছে 500 টাকা 1000 টাকা, খালি বলে আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 1000 টাকা দিল, আল্লাহ তুমি তাকে জান্নাতে পাকা ঘর বানিয়ে দিও। বুঝে গেছে, তাকে ঘর বানিয়ে ঢুকিয়ে ছেড়ে দিলে। আমি বললাম তাইলে তো গাঁজাখোর মাতালদের ভালো লাইন, খালি 1000 টাকা দিয়ে দে, মাদ্রাসার জলসা মসজিদের জলসায় একদম জান্নাত রেডি, তাই না? বড় কষ্ট এটা। আমাদের দেশের লোক মনে করে আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে। কোরআন শুনেলেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে, আলেম থাকবে, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমাদের দেশের অবস্থা জানেন কি খারাপ। আমি সেদিনে দিনাজপুরে আছি, তো মসজিদ মাদ্রাসার জলসা ছিল, আমি বললাম ভাই যে যে পারবেন কোরআনের জন্য পয়সা দেন। তো অনেকজন দিচ্ছিল, তিনি 500 টাকা দিলেন, বললে হুজুর আমার 5 বছরের ছেলে মারা গেছে, তার নামে দোয়া করে দেন। আমি বললাম তোর লেগে দোয়া করা লাগবে, তার লেগে দোয়া করা, কথা বলে না, লাগবে না, জেনে রেখে দিবেন কোন মাসুম ছেলে যদি মারা যায় তাকে আল্লাহ জান্নাতের বাগিচায় রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার লেগে দানও লাগবে না, দোয়া করাও লাগবে না, আল্লাহ জান্নাতের বাগিচায়। আচ্ছা মাসুম লোকের পাপ আছে, তার লেগে কি দোয়া করবেন? আপনি দোয়া করবেন নিজের স্ত্রীর জন্য, আল্লাহ আমাকে সবর দাও, আমার স্ত্রীকে, আমার বাচ্চা চলে গেছে, আমার স্ত্রী কাঁদছে, সবরে জামিল দান করো। নিজের জন্য সদকা করো, নিজের জন্য দান করো। মাসুম মারা গেলে লাগবে না। আমাদের দেশের 5 বছরের ছেলের মিলাদ হয় কেন? হুজুর তো খানা খাবে মিলাদে, আর আপনারা 40-এর খানা খাবেন। কত ভালো। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোন মৌলবি যদি এই স্টেজে 40 দিনই খানা করে মিলাদ করতে হবে, যদি কোন বাপের বেটা মৌলবি আমাকে এখানে হাদিস কোরআন থেকে প্রমাণ দেয়, আমি আর জীবনে বক্তব্য দিতে হাসখালি আসবো। চ্যালেঞ্জ। কিন্তু আমাদের সমাজে চলছে, আলেম দিকে আপনি মানবেন না কেন? সমাজ তো অর্ধেকটা চালাচ্ছে কারা? হাদিসুন নিসাই, মেয়েরা। আর কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, পুরুষরা
বিবির গোলামি করতে লাগবে, এটা কিয়ামতের একটা আলামত। আজকে স্বামীর কথায় সমাজ চলে না, তাদের সংসার চলে স্ত্রীর কথায়। ঠিক বললাম না? হ্যাঁ, ওইভাবেই চলছে। মুর্শিদাবাদে একটা ছেলে রেজিনগরে আমাকে ফোন করে বলছে, হুজুর আমি না বিয়ের দিন ঠিক করতে এসেছি, তো এখানকার মেয়েরা বলছে, দাদিরা ফাদিরা বলছে যে আমাবস্যার রাতে নাকি বিয়ে করা যাবে না। আমি বললাম মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো, হাদিসে নাই, কোরআনে নাই। আমি তো নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি, আমি নিজে আমাবস্যায় বিয়ে করেছি। কই, আমি বললাম বুকা ছেলে, আমাবস্যায় বেশি সুবিধা, অন্ধকার থাকবে, তোর বন্ধুরা জ্বলাতে পারবে না। পাগল। কার হাদিস? খালার আর দাদির হাদিস। এরাই শেষ করবে সমাজটা। মরা ঘরে ভিড় কার বেশি? কথা বলে না মেয়েদের। আর হাদিসে আছে মহিলারা যদি নিকট আত্মীয় মারা যায় তাহলে পর্দার সহিত যেতে পাবে, দূরবর্তী আত্মীয়র জন্য যাওয়ার প্রয়োজন নারীদের জন্য নাই। যাবে কারা? আচ্ছা বলুন, আমরা গিয়ে জানাজা পড়ে মাটি দিলে নেকি বেশি, না মেয়েরা গিয়ে ভিড় করলে নেকি বেশি? আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া পড়ে মাটি দিলে নেকিটা বেশি। অথচ আমাদের দেশে পুরুষের ভিড় কম, নারীর ওই ভিড় মরা ঘরে বেশি।